একদা সুন্দরবনে বাস করত এক নীল রাক্ষস ও তার বউ। নীল রাক্ষস আকারে অনেক বড় ছিল। যেহেতু নীল রাক্ষস আকারে অনেক বড় ছিল, সেহেতু তার খাবারও অনেক বেশি লাগতো। খেতে খেতে সে বনের বেশিরভাগ প্রাণী খেয়ে ফেলেছে। বউ, খুব খিদে পেয়েছে। তো আমি কি করব? তোমার খাবার জোগাড় করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি দেখে যে বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে? আমি আর খাবার টাবার আনতে পারবো না। আর খাবার আনবোই কোথা থেকে? খেতে খেতে তো আর কম খাওনি, বনের সব প্রাণী খেয়ে ফেলেছো। 2 দিন পর তো আর একটা প্রাণীও পাওয়া যাবে না। কি বলছো? তাহলে তো আমি না খেয়ে মারা যাব। না না, আমার কিছু একটা তো করতেই হবে। ওগো, আমি কি বলি, আর প্রাণীদের খেও না, আমার মতো ফলমূল খাওয়ার অভ্যাস করো। ঠিক আছে, তাই করব। কিন্তু এত ফলমূল কোথায় পাবো? আমার কাছে কিছু গাছপালা আছে, চলো আমরা চাষাবাদ করি। ঠিক আছে বউ, তুমি যা ভালো মনে করো তাই করব। রাক্ষস রাক্ষসী চাষাবাদ করে। কিছুদিন যেতেই চাষাবাদ করে অনেক ফল পায়, কিন্তু এত ফলও রাক্ষসের কাছে কম ছিল। সে পেট ভরে খেতে পারে না। হঠাৎ একদিন একটি পাখি তার বাড়ির সামনে এসে পড়ে। পাখিটির পাখা ভাঙা ছিল, তাই আর উড়তে পারছিল না। ক্ষুধার্ত রাক্ষস পাখিটি দেখে তার লোভ সামলাতে না পেরে খেতে নেয়। কি করছো তুমি? দাও পাখিটা আমাকে, দাও। কতদিন পর একটা পাখি দেখলাম, সব পাখি তো খেয়েই নিয়েছো, এই পাখিটাকে না খাও। রাক্ষসী পাখিটার পাখায় কিছু ঔষধি পাতা লাগিয়ে পাখিটাকে সুস্থ করে দেয়। পাখিটা সুস্থ হয়ে উঠতে লাগলো। পাখিটি খুশি হয়ে রাক্ষসীকে একটি হাঁড়ি উপহার দেয়। এ নাও জাদুর হাঁড়ি, এই হাঁড়িতে তুমি যে খাবার দিতে বলবে সেই খাবারই পাবে। কোনোদিন এই হাঁড়ির খাবার শেষ হবে না। তোমার স্বামীকে আর কষ্ট করে না খেয়ে থাকতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমি তোমাকে দিব, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। শুধু আমার প্রাণ না, আমার ছোট ছোট বাচ্চাদেরও বাঁচিয়েছো। আমি না গেলে ওরা না খেতে পেয়ে মারা যেত। রাক্ষসী হাঁড়িকে আদেশ দেয়, হে হাঁড়ি, আমার স্বামীর পেট ভরবে, এত খাবার দাও আমাকে। সাথে সাথে হাঁড়িটা খাবারে ভরে যায়। রাক্ষস খাবার খেতে খেতেই আবার হাঁড়িটা পরিপূর্ণ হয়ে যায়। ওগো, আর খেতে পারবো না। অনেকদিন পর পেট পুড়ে খেলুম। তুমিও খেয়ে নাও নাও। এভাবেই রাক্ষস রাক্ষসী সুখে জীবনযাপন করতে থাকলো, আর পাখি তার বাচ্চাদের নিয়ে আনন্দে থাকতে লাগলো।